আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো কীভাবে উৎপাদক সাহায্যে গুণ করতে হয়। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে বুঝতে পারবে এবং বেশি দিন মনে রাখতে পারবে। দেখো কীভাবে অঙ্কগুলো করতে হয়, তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তোমার জানতে হবে যে এটাকে বলা হয় গুণ্য, এটাকে বলা হয় গুণক। ঠিক আছে? তো গুণ্যকে আমরা উৎপাদক করব না, গুণককে উৎপাদক করতে হবে। দেখো কীভাবে করছি। ক নম্বর দিয়ে আমি অঙ্কটুকু নিচ্ছি 679 গুণিত 42। 42টা হচ্ছে তোমার গুণক, তো এটাকে উৎপাদক করতে হবে। উৎপাদক কীভাবে করতে হয় দেখো, জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে যাবে, 2 দিয়ে এটাকে ভাগ করে নেবে। 2 দিয়ে এটা ভাগ করলে হবে 2 2 4 আর 2 1 2। এবার দেখো এটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে যদি ভাগ যদি না যায় তো 5 দিয়ে, 5 দিয়ে না গেলে 7 দিয়ে, এভাবে ভাগ করে দেখতে হয়। আর বিজোড় সংখ্যা থাকলে যে ভাগ যাবে সেটা না, যদি যৌগিক সংখ্যা থাকে তবে কিন্তু ভাগ যাবে, মৌলিক সংখ্যা কিন্তু ভাগ যাবে না। এটা হচ্ছে 3 7 21। আমার গুণককে উৎপাদক করা হয়ে গেল। তো এখন কী করব দেখো, 42 সমান কী পাচ্ছি, 42 সমান পাচ্ছি 2 গুণিত 3 গুণিত 7। এটা উৎপাদক করে পেলাম। এবার গুণ করব 679 গুণিত এই সম্পূর্ণটা কিন্তু বসিয়ে নেব। আগে 42টা বসিয়ে নিচ্ছি, গুণ করবো সেই জন্য, সমান 679 গুণিত 42 সমান পেয়েছি 2 গুণিত 3 গুণিত 7। দেখো কীভাবে গুণ করবো, এটার সাথে এটা গুণ করতে হবে। তোমরা এইভাবে গুণ করবে, রাবে কিন্তু এইভাবে গুণ করবে। দেখো 6 7 9 মানে ধারাবাহিক গুণ করে নেবে। প্রথমে 2 দিয়ে গুণ করব, 9 2 18, 1 থাকে, আর 7 দিয়ে 14 15, আবার হাতে 1 থাকে, 6 দিয়ে 12 13, মানে 1358 পেলাম। এবার গুণচিহ্ন দিয়ে এটিকে বসিয়ে নেবে, 3 গুণিত 7 গুণিত। এবার এটিকে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 বসিয়ে আমি গুণ করে নেব। 3 8 24, 2 থাকে হাতে, 3 5 15, আর হাতে 2 হচ্ছে 17 7, হাতে 1 থাকে, 3 3 9, আর 1 হচ্ছে 10, হাতে 1 থাকে, 3 1 3 4, মানে 4074 পাচ্ছি। গুণিত এই 60টা এখানে বসিয়ে নেব। এবার এটির সাথে 7 গুণ করতে হবে, তাহলে 7 বসিয়ে আমি গুণ করে নেব। 4 7 28, 2 থাকে হাতে, 7 7 49, 49 আর 2 হয় 51, হাতে থাকে 5, আর 7কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, আর হাতের 5টা বসে যাবে। 4 7 28, কী পেলাম, 28551। ঠিক আছে? অতএব নির্ণয় গুণফল, নির্ণয় গুণ ফল সমান 28518। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো খ নম্বর শেখাচ্ছি। খ নম্বর দিয়ে দেবো, প্রশ্নটুকু নেব 769 গুণিত 78। এখানে গুণ্য, এটা গুণক, এটা তো গুণককে উৎপাদক করতে হবে। দেখো গুণককে উৎপাদক করে নেব। এটা জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, 3 2 6, আর 9 2 18। এখন দেখো এটা বিজোড় সংখ্যা, তো তোমার 3 দিয়ে ভাগ করতে হবে, 3 13 39, আর ভাগ যাবে না, এটা তোমার মৌলিক সংখ্যা, সেই জন্য এখন 78কে উৎপাদক করে পেলাম 2 গুণিত 3 গুণিত 13। এখন গুণ করে নেব 769 গুণিত 78 সমান 769 গুণিত, দেখো 78কে উৎপাদক করে যেগুলো পেয়েছি সেগুলো বসিয়ে নেব, 2 গুণিত 3 গুণিত 13। এখন দেখো গুণ করব, এটাকে প্রথমে 2 দিয়ে গুণ করব, 769কে 2 দিয়ে গুণ করে নেব। 9 2 18, হাতে থাকে 1, 6 দিয়ে 12, হাতের 1 দিয়ে 13 3, হাতে থাকে 1, 7 দিয়ে 14, আর হাতে 1 হচ্ছে 15, মানে 1538। গুণচিহ্ন দিয়ে এটি বসিয়ে নেব, 3 গুণিত 13 সমান, এটির সাথে 3 গুণ করব, 3 এখানে বসিয়ে নেব। 3 8 24, হাতে থাকে 2, 3 3 9, হাতের 2 হচ্ছে 11, হাতে থাকে 1, 3 5 15, হাতের 1 হচ্ছে 16,
হাতে থাকে আবার 1, 3 একে 3, 4, 4614 গুণিত এখানে 13 বসিয়ে নেব। এবার 13 দিয়ে গুণ করব, তো 13 এখানে বসিয়ে নেব। 3 4 12, হাতে থাকে 1, 3 একে 3, হাতের 1 দিয়ে হচ্ছে 4, 318, হাতে থাকে 1, 3 4 12 আর হাতের 1 দিয়ে হচ্ছে 13 গুণিত 4 একে 4, 1 একে 1, 6 একে 6 আর 4 একে 4, 2 পাচ্ছি, এখানে পাচ্ছি 8 আর এখানে পাচ্ছি 9, যোগ করে এখানে পাচ্ছি 9 আর এখানে পাচ্ছি 5, মানে 59,982। অতএব লিখে নেব নির্ণেয় গুণফল সমান 59,982। বুঝতে পারলে? এবার দেখো গ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব, দেখো 8057 একে গুণ করব 119 দিয়ে। কীভাবে গুণ করবো দেখো, এটা তোমার হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তো গুণককে উৎপাদক করে নেব। তো দেখো এটা তোমার বিজোড় সংখ্যা। প্রথমে 3 দিয়ে দেখবো ভাগ করে, ভাগ যাচ্ছে কিনা। 3 দিয়ে দেখছি এটা ভাগ করে, মনে মনে ভাগ করছি, তোমরা ভাগ করে দেখবে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তো 5 দিয়ে ভাগ করে দেখি, দেখো 5 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। 7 দিয়ে দেখব, 7 দিয়ে চলে যাবে, 7 একে 7 আর 11 থেকে 7 বাদ দিলে 4 হয়, 49 থাকে, মানে 7 7 49। ঠিক আছে, আর যাবে না, এটা মৌলিক সংখ্যা, সেই জন্য। তো কী করবো, 119 সমান পাচ্ছি 7 গুণিত 17। এখন গুণ করে নেব 8057 গুণিত 119 দিয়ে, সমান 8057 গুণিত 119কে উৎপাদক করে যেগুলো পেয়েছি সেগুলো বসিয়ে নেব। 7 গুণিত 17, এটার সাথে এটা গুণ করব। তোমরা মুখে মুখে গুণ করতে পারো, পাশাপাশি তোমরা রাপে গুণ করতে পারো। এখন আমি রাপে গুণ করে নেব, তোমাদের বেশি সুবিধা হবে। 7 দিয়ে গুণ করে নিচ্ছি, 7 7 49, হাতে থাকে 4 আর 5 7 35, 35 আর 4 হচ্ছে তোমার 39, হাতে থাকে 3, 7কে 0 দিয়ে গুণ করলে 0 হয় আর হাতের 3টা বসে যাবে, আর 7 8 56। কত পেলাম, 56,399 গুণিত এবার 17 গুণ করতে হবে। তো 17 বসে নিলাম। তো 17 দিয়ে গুণ করে নিচ্ছি, দেখো 7 9 63, হাতে থাকে 6, 7 9 63, 63 আর 6 হয় 69, হাতে থাকে 6, 3 7 21, 21 আর 6 হয় 27, হাতে থাকে 2, 6 7 42, 42 আর হাতের 2 হয় 44, হাতে থাকে 4, 5 7 35, 35 আর 4 হয় 39 গুণিত 9 1 9, 9 1 9, 3 1 3, 6 1 6, 5 1 5, যোগ করে নেব। 3 9 9 18 যোগ করে হাতে থাকে 1 আর 1 7 আর 9, মানে হাতের 1 ধরে নিলাম। তো কত হচ্ছে 17, হাতে থাকে 1, হাতের 1 4 আর 3 যোগ করে তোমার হয় 8, 9 6 হয় 15, হাতে থাকে 1, হাতের 1 3 আর 5 যোগ করা হয় 9, মানে তোমার হয়ে যাচ্ছে 9,58,783। অতএব লিখে নেব, অতএব নির্ণেয় গুণফল সমান 9,58,783। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এই নিয়মে কিন্তু করতে হয় উৎপাদকের সাহায্যে গুণ। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে
এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।